আজকের ভিডিওতে আমরা রেলের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে ম্যাথের কীরকম কোশ্চেন আসে তার ডিটেলস 2-3টে অঙ্ক আমরা এখানে ডিসকাস করে নেব। ওকে, দেখো এখানে প্রথম প্রবলেমটা দেওয়া আছে একটা ব্যাটসম্যান স্কোরস 80 রানস ইন হিজ 6 ইনিংস। 6 নাম্বার যে ইনিংসটা খেলেছে তাতে সে 80 রান করেছে অ্যান্ড দাস ইনক্রিজেস হিজ এভারেজ বাই 5, এবং এই 80 রান করার ফলে তার এভারেজ 5 রান বেড়ে গেছে। হোয়াট হোয়াট ইজ হিজ এভারেজ আফটার 6 ইনিংস। তো এই 6টা ইনিংস খেলার পর এখন তার এভারেজ কত? তো 6টা ইনিংস খেলার আগে তার কতগুলো ইনিংস খেলা ছিল? 6টা ইনিংস খেলার আগে তার ইনিংস খেলা হয়েছিল 5টা। তো এই 5টা ইনিংসের এভারেজ আমরা ধরে নেব এক্স রান। ওকে, 5টা ইনিংসের এভারেজ হচ্ছে এক্স রান ধরে নিলাম। তাহলে এই 5টা ইনিংসের টোটাল রান কত হবে? টোটাল রান হবে এক্স ইন্টু 5 মানে 5x। ওকে, এখন 6 নাম্বার ইনিংসটায় 80 রান করেছে, যে 6 নাম্বার ইনিংসটা 80 রান করেছে। তো তাহলে 6 নাম্বার ইনিংসে তাহলে টোটাল রান কত হবে? 6টা ইনিংস খেলার পর টোটাল রান হবে 5x প্লাস 80। এইটা হচ্ছে টোটাল রান। তো 6টা ইনিংস খেলার পর টোটাল রান এটা যদি হয়, এভারেজ রান কত হবে? 5x প্লাস 80, একে 6 দিয়ে ভাগ করে নেবো, তাহলে এটা এভারেজ রান। বলেছে হিজ এভারেজ ইনক্রিজেস হিজ এভারেজ বাই 5, তার এভারেজ 5 করে বেড়ে গেছে। তার আগে এভারেজ ছিল দেখো এক্স ধরেছিলাম, তাহলে এটা সমান এক্স প্লাস 5 হবে, যেহেতু 5 করে বেড়ে গেছে। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে নিই, দেখো 5x প্লাস 80 সমান পেয়ে যাবো 6x প্লাস 30। এখান থেকে দেখো আমরা খুব সহজে এক্স এর মান বার করে নিতে পারবো, এক্স সমান 50। এখানে তোমরা ভুল করে এই 50-এ দাগ দিয়ে দেবে, তো অ্যান্সার ভুল হয়ে যাবে, 50 হবে না। কেন হবে না? কোশ্চেনটা দেখো এক্স সমান 50, আমরা এক্স সমান কি ধরেছিলাম? 5টা ইনিংসের রানের এভারেজ, বাট এখানে কোশ্চেনটা করেছে দেখো হোয়াট ইজ হিজ এভারেজ আফটার 6 ইনিংস। 6টা ইনিংস খেলার পর তার কত এভারেজ হয়েছে? তাহলে 50-এর সাথে 5 বেড়ে গেছিলো, তো সেই 5টা তো যোগ করতে হবে, তাহলে 55 হয়ে যাবে অ্যান্সার। তো অনেকেই 50 অ্যান্সার করে দেবে, তাহলে 50 অ্যান্সার করে দিলে অ্যান্সারটা ভুল হয়ে যাবে, তো এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এখানে অ্যান্সার হবে 55। তো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। এখানে দেখো একটা কোশ্চেন দিয়েছে, দুটো নাম্বার ডিফার বাই 1365, অর্থাৎ একটা নাম্বার যদি এক্স হয় আর একটা নাম্বার হবে এক্স প্লাস 1365, মানে দুটো নাম্বার ডিফার বাই, দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 1365। ওকে, অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার, তাহলে লার্জার নাম্বার কোনটা? এক্স প্লাস 1365 বাই দ্য স্মলার নাম্বার, এই এক্স প্লাস 1365কে এক্স দিয়ে ভাগ করা হচ্ছে। দ্য কোসেন্ট মানে হচ্ছে ভাগফল, অ্যান্ড দ্য রিমাইন্ডার মানে ভাগশেষ, গট আর 6 মানে ভাগফল পেয়েছে 6 অ্যান্ড ভাগশেষ পেয়েছে 15 রেসপেক্টিভলি, মানে যথাক্রমে। ফাইন্ড দ্য লার্জার নাম্বার, তাহলে লার্জার নাম্বার আমাদেরকে বার করতে হবে। এক্স বার করে তার সাথে 1365 যোগ করে দিলে লার্জার নাম্বার হয়ে যাবে। তো দেখো এক্স প্লাস 1365 সমান আমাদেরকে বলে দিয়েছে, এই যে দেখো বলে দিয়েছে 6 হচ্ছে ভাগফল, তাহলে 6 গুণিত এক্স, যেহেতু এক্স দ্বারা ভাগ করা হচ্ছে, ভাগফলের সাথে এই ভাজকটাকে গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করে দিলে আমরা এই ভাজ্যটা পেয়ে যাই, এটাই হচ্ছে সূত্র। তো এখান থেকে 6x থেকে এক্স বাদ দিয়ে দেবো, তাহলে 5x সমান 1365 থেকে 15 বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো 1350। এখান থেকে এক্স সমান পেয়ে যাবো, দেখো 5 দিয়ে কাটাকাটি করলে 270 পেয়ে যাবো। এক্স সমান 270, অনেকেই 1 নম্বরে দাগ দিয়ে দেবে, বাট ভুল করে মানে ভুল হয়ে যাবে, 1 নম্বর অ্যান্সার হবে না। এখানে বলেছে ফাইন্ড দ্য লার্জার নাম্বার, যদি বলতো স্মলার নাম্বার তাহলে 270 হতো, তো লার্জার নাম্বার 270-এর সাথে তোমাকে অবশ্যই এই 1365 যোগ করতে হবে। তো যোগ করলে দেখো 5 7 6 13, 3 হাতে 1, 4 2 6, 1635। তো অপশন 4-এ আছে দেখো 1635, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট আরও একটা কোশ্চেন দেখে নেবো আজকের ভিডিওতে। রেলে আসা প্রিভিয়াস ইয়ারে কিরকম অঙ্কের কোশ্চেন আসে তার ডিটেলস দেখে নিচ্ছি। দেখো তো এখানে দেখো একটা আমরা বৃত্ত মানে হাতে করে এঁকেছি, খুব একটা ভালো হয় না, তো অ্যাডজাস্ট করে নাও, অঙ্কটা বোঝার জন্য আমরা এঁকেছি হাতে করে। তো দেখো বলেছে ইফ এবিসি অ্যান্ড 3 পয়েন্টস অন এ সার্কেল, এই একটা সার্কেল যে আমরা এঁকেছি ড্র করেছি, এর উপরে এবিসি 3টে পয়েন্ট আছে। হোয়ার বিসি ইজ দ্য ডায়ামিটার, বিসি যেখানে হচ্ছে ডায়ামিটার মানে ব্যাস, তো বিসি মানে এখানে এটাকে যদি ব্যাস ড্র করা হয়, ব্যাস এটা হচ্ছে বিসি। তো দেখো তাহলে বিসি দুটো পয়েন্ট হয়ে গেল, আর একটা পয়েন্ট এ আছে, আবার এই যে এ পয়েন্টটা বলেছে এসি সমান এবি, তাহলে এ পয়েন্টটা এমনভাবেই নিতে হবে এখানে, তাহলে এসি সমান এবি হয়ে যাবে। এখানে এসি সমান এবি হওয়ার জন্য এখানে আমরা এ পয়েন্টটা নিয়ে নিলাম। ঠিক আছে, সমান 5√2, তো কালারটা এবার চেঞ্জ করে নেবো, তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে। তো দেখো এসি সমানও 5√2, আবার এবি সমানও 5√2, এটা বলে দিয়েছে। ঠিক আছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, তাহলে বৃত্তের রেডিয়াস আর সমান আমাদেরকে বার করতে হবে। দেখো বৃত্তের এইটা, এই যে কোণটা করেছে বিএসি, এই যে কোণটা করেছে অর্ধবৃত্তের উপরে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ডায়ামিটার, এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। এখন এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ,
তো সমকোণী ত্রিভুজের দেখো এইটাকে তোমরা ভূমি বা এইটাকে যদি ভূমি যেটাই ধরো না কেন, একটা ভূমি ধরলে আরেকটা লম্ব হবে, এইটাকে যদি ভূমি ধরো তাহলে এটা লম্ব হবে। তো তাহলে অতি স্কয়ারের সূত্র বসাবো। অতি স্কয়ার সমান কি হয়? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। ওকে, তো এখানে দেখো লম্ব আর ভূমি দুটোই দেওয়া আছে 5√2 করে, তাহলে 5√2 স্কয়ার প্লাস 5√2 স্কয়ার। ওকে, তো 5√2 স্কয়ার মানে কত হয়? 50, তাহলে 50 প্লাস 50 মানে 100। এটা হচ্ছে অতি স্কয়ার সমান 100, তাহলে অতিভুজ সমান কত হবে? অতিভুজ সমান হয়ে যাবে 10। ঠিক আছে, তাহলে এখানে এই যে ডায়ামিটারটা হয়ে যাচ্ছে 10, মানে ব্যাসটা 10, বাট আমাদেরকে চেয়েছে রেডিয়াস, যদি ব্যাস অতিভুজ মানে এটা হয়ে গেল ব্যাস, তো ব্যাস সমান 10, আমাদেরকে ব্যাসার্ধ বার করতে হবে। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের হাফ হয়, তাহলে ব্যাসার্ধ যখন বার করব আর সমান 10কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5। দেখো অপশন নাম্বার 2 এ আছে 5, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার।